জুমার আগে করো এই 6টি আমল, জীবন হবে নুরানি। জুমার দিন ইসলামে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। এই দিনের কিছু বিশেষ আমল করলে আল্লাহ তাআলা অসীম সওয়াব দান করেন। আসুন জেনে নেই জুমার আগে করণীয় গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি। 1 নাম্বার আমল গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, আগেভাগে নামাজে যায়, সে প্রতি কদমে 1 বছরের নামাজ ও রোজার সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাই জুমার দিনে গোসল করা সুন্নত ও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। 2 নাম্বার আমল সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পোশাক পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে গোসল করা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা প্রত্যেক মুসলিমের ওপর ওয়াজিব। পরিষ্কার কাপড় পরা ও সুন্দরভাবে হাজির হওয়া, এটাও জুমার আদবের অংশ। 3 নাম্বার আমল মসজিদে আগেভাগে যাওয়া। যে যত আগে মসজিদে যায়, তার সওয়াব তত বেশি। প্রথমে যাওয়া ব্যক্তির সওয়াব উট কুরবানির সমান, তারপর গরু, তারপর ভেড়া, ধীরে ধীরে সওয়াব কমে। 4 নাম্বার আমল সূরা কাহফ তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, তার জন্য 1 জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর জ্বলে থাকবে এবং সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তাই জুমার সকালে সূরা কাহফ পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত আমাদের। 5 নাম্বার আমল দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা সে দিন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দরুদ পাঠে আল্লাহর রহমত ও নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার আমল জুমার দিনে এমন এক সময় আছে যখন দোয়া কবুল হয়। অনেক আলেম বলেন, এই সময়টি আসর থেকে মাগরিবের মাঝে, তাই এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত। হাই অডিয়েন্স, জুমার দিনের 6টি আমলের শেষ নসিহত। জুমার আগে নিজেকে পরিশুদ্ধ করো, সূরা কাহফ তেলাওয়াত করো, দরুদ পাঠে জিহ্বা ভিজিয়ে রাখো, আর দোয়া করো আল্লাহ যেন তোমার জুমা কবুল করেন এবং রহমতের ছায়ায় রেখে রাখেন। আমিন।